আচ্ছা, এতক্ষণ রেকর্ড হয় না, আই ডোন্ট নো, আই স্টার্টেড দ্য রেকর্ডিং। ওকে, সো ওই কোশ্চেনটা অ্যান্সার করো। Let me just open the question. Okay, so did any of you give the answer? Okay, okay. I want everyone's participation. At least if you don't want to open your mic, you can just put your answer in the message box. Okay, so let's have an overview. In the vocabulary and context question, you have to you have to just you have to put the options in the context. Okay, মানে context বুঝতে হবে। You cannot just think যে আচ্ছা rigid মানে এটা, so এখানে এটা হয়ে যাবে না, this does not happen. So এই যে দেখো, in the two-dimensional world of maps, sharp lines are used to demarcate where one country ends and another begins. In reality, however, boundaries between nations are typically much, আচ্ছা আচ্ছা সরি, এখানে এখানে ড্যাশটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই এম সরি, এই পার্টটা কেন মিস গেছে আই ডোন্ট নো। এখানে ড্যাশটা হবে টিপিক্যালি মাস ড্যাশ উইথ বর্ডার রিজিয়নস দ্যাট আর ক্যারেক্টারাইজড বাই মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস এন্ড কালচার্স। সো লেট আস জাস্ট পুট দ্য options here. So in fluid, if I put fluid, so in one case, fluid means liquid, right? If you just take the question, so fluid means liquid. So, but in this case, লিকুইড কি লিকুইড কি এই কনটেক্সটে যায়? যায়, কারণ হচ্ছে লিকুইড মানে কি, ইট ইজ নট দ্যাট ফিক্সড। তুমি একটা তরলকে একটা পাত্রে রাখো, ইট ইট টেক্স দ্য শেপ অফ দ্যাট পার্টিকুলার পার্টিকুলার পট অর দ্যাট পার্টিকুলার বক্স। সো এখানে বলছে যে বাউন্ডারিজ বিটুইন নেশনস আর টিপিক্যালি মাচ ফ্লুইড। ফ্লুইড মানে কি, ইট ইজ নট দ্যাট রিজিড অর ফিক্সড। ওকে, সো বাকিগুলো দেখি। বি হচ্ছে মাচ মোর প্রিসাইজ। দেখো এখানে বলছে যে ইন দ্য টু ডাইমেনশনাল ওয়ার্ল্ড অফ ম্যাপস শার্প লাইন্স আর ইউজ টু ডেমার্কেট ওয়ার ওয়ান কান্ট্রি এন্ডস এন্ড অ্যানাদার বিগিনস। সো বলছে যে ম্যাপের মধ্যে ইট ইজ প্রিসাইজ দ্য লাইনস, ম্যাপের মধ্যে লাইনটা প্রিসাইজ। দেন ওইটাকে কন্ট্রাক্ট করছে ইন দ্য নেক্সট ইয়ার, যে কন্ট্রাস্ট করছে যে হাউএভার boundaries between nations are typically much dash with border regions that are characterized by multiple languages culture। মানে এখানে কিন্তু বলছে শার্প, প্রিসাইজ, ফিক্সড। তো পরের পার্টটায় এমন কিছু বোঝাইতে হবে যে আসলে ইন রিয়ালিটি এটা আসলে এত ফিক্সড না। সো বিতে প্রিসাইজ আছে, প্রিসাইজ তো হচ্ছে এই লাইনে বলছে যে ম্যাপে প্রিসাইজ, বাট আমার যেখানে ব্ল্যাঙ্ক, ওই ব্ল্যাঙ্কে তো প্রিসাইজ বসবে না, প্রিসাইজের অপোজিট হবে। সো প্রিসাইজ ইজ ক্রস স্টার। দেন আসছে রিজিড। রিজিডের রিজিডের মিনিং হচ্ছে ফিক্সড। ইফ ইউ সার্চ রিডিং রিজিড মানে কি, রিজিড মানে হচ্ছে ফিক্সড। সো ফার্স্ট কোশ্চেনেই তো বলছে যে আচ্ছা ম্যাপে ফিক্সড, বাট হাউএভার ইন রিয়ালিটি আসলে ফিক্সড না, সো রিজিডও হবে না। সাম অফ ইউ মাইট অ্যান্সার সি, থিঙ্কিং যে রিজিডের মিনিংটা কি এটা জানো না, বাট ইয়ার রিজিড মানে ফিক্সড, সো ফিক্সড হবে না। দেন ইটস আইডেন্টিফায়েবল। এখানে আসলে বলতেছে যে আসলে অতটা আইডেন্টিফায়েবল না বা অত প্রিসাইজ না, সো আইডেন্টিফায়েবল হবে না। দ্য অনলি অপশন দ্যাট রিমেইনস ইজ ফ্লুইড। ফ্লুইড মানে কি, লিকুইড। লিকুইড মানে হচ্ছে ইট ক্যান টেক দ্য শেপ দ্যাট ইট ওয়ান্টস। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ফ্লুইড। তোমার হচ্ছে তুমি প্রসেস অফ এলিমিনেশনে যাইতে পারো যে আচ্ছা আমার কোনটা কোনটা হবে না, ওইটা দিয়েও তোমার অ্যান্সারটা বের করতে পারো। আবার হচ্ছে তুমি ডিরেক্ট কনটেক্সটে বসায় যদি পাও তাহলে একটু তাড়াতাড়ি হয়, ওইটাও করতে পারো। বাট
একটা টিপ আমি এখানে দিতে চাই যে সামটাইমস হোয়াট উই ডু ইজ আমরা ভাবি যে আচ্ছা তিনটা ওয়ার্ডের মিনিং বা দুইটা ওয়ার্ডের মিনিং আমরা জানি অপশনে, আরেকটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডের মিনিং আমি জানি না। সো আমরা ভাবি কি ওই যেটা জানি না ওইটাই মেবি অ্যান্সার, বাট দিস ইজ নট দ্য কেস মোস্ট অফ দ্য টাইম। ওকে, সো তোমার যদি তুমি বাকি তিনটা ওয়ার্ডের মিনিং জানো অ্যান্ড তুমি শিওর যে ওই তিনটার কোনোটা অ্যান্সার না, তাইলে হচ্ছে ফোর্থটা অ্যান্সার। তো ওই রকম কেসে হচ্ছে ওইটা দাগাইতে পারো, বাট নাইলে নর্মালি না। তো ইয়েস, লেটস মুভ অন। দিস ইজ দ্য টাইপ অফ ভোকাবুলারি কোশ্চেন। আর প্রতিটা কোশ্চেন টাইপের উপর, প্রতিটা কোশ্চেন মানে পার্টের উপর আলাদা হোল ক্লাস হবে। আজকে উই আর জাস্ট হ্যাভিং অ্যান ওভারভিউ। So then comes the purpose of the text. So 2 minutes and try to solve it. And please answer in the message box. Okay, give your answers. I'll I'll describe. Don't worry. Okay, so let's just proceed. So what does the text say? So এইরকম main purpose, main idea, and then overall structure of the test. এই type তিনটা question always try to make a summary. Okay, মানে এই মানে you can just write it down in the scratch papers যেগুলো তোমাকে দিবে, বা তুমি তোমার মাইন্ডে একটা সামারি করে ফেলতে পারো। আচ্ছা, আমার মেইনলি এই প্যাসেজটাতে কি বলছে, ওকে, মেইনলি এই প্যাসেজটাতে কি বলতে চাইছে ওভারঅল। সো আমরা একটু পড়ি। So British biochemist Sir Philip Cohen was experimenting with a type of enzyme to understand how calcium activated that enzyme. So he noticed a faint blue smear occurring at the bottom of the gel used in the experiments, but had assumed it to be of little importance. After hearing another scientist's lecture, Cohen realized that calmodulin, a calcium binding protein, was the source of the blue smear. His next experiments confirmed that calmodulin still appeared in his gels even after the gels had been boiled and was therefore heat stable. He correctly concluded that calmodulin mediated the activity of calcium within the enzyme. So এখানে কি বলছে? So first Philip Cohen is the important part here. Philip Cohen. So what did he do? He had a realization. So he noticed something, and he noticed and realized something about calmodulin. Okay, so that's what we get from the passage, and then ওইটা দিয়ে হচ্ছে সে রিয়েলাইজটাকে আলটিমেটলি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে কনক্লুড করছে। ওকে, সো এটা হচ্ছে আমার সামারি ফ্রম দ্য প্যাসেজ। সো এখন হচ্ছে আমরা যদি অপশনগুলো দেখি, to explain how misunderstood calmodulin is.
এখানে কোথাও আসলে ক্যালমোডিউলিন যে মিসআন্ডারস্টুড এটা বলে নাই। ওকে, মানে ক্যালমোডিউলিন বলছে যে ক্যালমোডিউলিন আসলে এই সোর্সটা হচ্ছে সে বুঝতে পারছে যে ওই সায়েন্টিস্টের লেকচার শুনে, বাট প্যাসেজে কোথাও বলা নাই যে ক্যালমোডিউলিন ইজ নট দ্য, মানে কেউ মিসআন্ডারস্ট্যান্ড করতেছে ওটা বলা নাই। সো এ ইজ শিওরলি নট দ্য অ্যান্সার। Then to describe Cohen's realization regarding Calmodulin. This might be the answer. Why? দেখো, আমি হচ্ছে একটা আমি সামারি কি করছি, কোহেন ইজ এ ইম্পর্টেন্ট ক্যারেক্টার হু রিয়েলাইজ দিস সামথিং, অ্যান্ড ওই রিয়েলাইজেশনটাকে হচ্ছে সে যে ওই রিয়েলাইজেশনটাকে সে যে প্রুফ করতে পারছে, কনক্লুড করতে পারে, ওইটাই ডিসক্রাইব করা হয়েছে, তাই তো? সো রিয়েলাইজেশন মাইট বি আওয়ার অ্যান্সার, বাট স্টিল দিস শুড বি আওয়ার অ্যান্সার, বাট স্টিল বাকি দুটো অপশন কেন না ওইটাও বলবি। So to illustrate how calcium binding proteins function. So calmodulin is a calcium binding protein. So এর ক্যালমোডিলিন এভাবে ফাংশন করে মানে যে বাকি আহ, বাকি ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন গুলো এভাবে ফাংশন করবে এমন কোনো কথা নাই, যে এমন কিছু বলাও নাই এখানে। সো দ্যাট ডাজন্ট রিয়েলি মেক দ্য অ্যান্সার। So then also to place emphasis on the importance of calcium within enzymes. এখানে কি ক্যালসিয়াম যে মানে ক্যালসিয়াম উইদিন মানে এটার জাস্ট এইটাই তো জাস্ট ইম্পর্টেন্সটা মানে এমফাসাইজ করে নাই। এখানে হচ্ছে সে ওই যে ক্যালমোডিলিন কিভাবে এটা করে, ওই যে তার একটা রিয়েলাইজেশন, ওই রিয়েলাইজেশনটাকে সে প্রুফ করছে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে। সো এখানে কোহেনের কথাও বলা নাই, ক্যালমোডিলিনের যে ইয়েটাও কথা বলা নাই, জাস্ট ক্যালসিয়াম উইদিন এনজাইমের একটা শর্ট আইডিয়া দেওয়া যে আছে এটা, বাট এখানেও জাস্ট এটার উপর এমফাসাইজ করেন। সো বি ইজ আওয়ার অ্যান্সার। তো পারপোজ কোশ্চেনে ফার্স্ট মেক আ সামারি, দেন ওই সামারিটার সাথে তোমার কোশ্চেন গুলা অ্যান্সার চয়েস গুলা মিলাবা। সো তোমার কাছে টাইম কম থাকলে তোমার জাস্ট মিলে গেলে ইউ ক্যান মুভ অন, আর যদি মিলে না যায় ইউ ক্যান জাস্ট মানে মিলে না যায় ইউ ক্যান কিপ ট্রাইং। আর জেনারেলি এই কোশ্চেন গুলো একটু রিডিং, তো তো এগুলোতে একটু বেশি টাইম লাগলে বুকমার্ক বা রিভিউ সিলেক্ট করে রেখে আবার পরে ব্যাক করবা। সো পারপোজ কোশ্চেন হচ্ছে এটা। দেন কামস দ্য ডুয়াল টেক্সট কোশ্চেন। সো এসএডি তে কোনো কোশ্চেন মানে ইংলিশ কোশ্চেন টাইপ যদি সবচেয়ে বেশি টাইম নেয়, জেনারেলি ডুয়াল টেক্সট কোশ্চেন গুলোতে সবচেয়ে বেশি টাইম লাগে। সো ট্রাই টু সলভ ইট ইন 2 minutes. Then I'll go to the answer. So I see যে এটাতে একটু টাইম লাগতেছে ইন গেটিং এন অ্যান্সার। It's normal, but yeah. I guess it's your first class today on SAT, right?
Okay, so I've got very different answer. Most are A and C. Oh no, B, A, B, and C. So none of you chose D. Okay, so D आगे बात ही दी. Okay, so I'll explain. अच्छा, so देखो, so dual text question है. अच्छा, first একটা tip. So the thing is যে মানে always focus only on the passages. Okay, তুমি ধরো জানো যে আচ্ছা এনজাইটিতে এইটাও কাজে দেয় ওইটাও কাজে দেয়, বাট ধরো তোমার নিজেরই একটা ডক্টর আছে যে তোমাকে এনজাইটি রিডাকশনে হেল্প করছে, বাট নান অফ দোজ ম্যাটার। ওকে, অনলি এই দুইটা টেক্সটে কি আছে, জাস্ট ওই দুইটা টেক্সটে কি আছে ওইটা দিয়েই তোমার কারেক্ট কারেক্ট একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে। তুমি তোমার ইউ ক্যানট ইউজ এনি অফ ইউর আউটসাইড নন, লাইক মানে ইউজ করা উচিতই না। ওকে, হ্যাঁ আসলে এটা একটা প্যারা, টেক্সট ওয়ান পড়তে পড়তে টেক্সট টু। সো এই যে দেখো, ফার্স্টে আরেকটা টিপও দেওয়া আছে যে ইউ টিপিক্যালি গেট ওয়ান ডুয়াল টেক্সট কোশ্চেন ইফ এনি অন ইচ মডিউল। হ্যাঁ মাঝে মাঝে থাকেও না, বাট জেনারেলি একটা বা হাইয়েস্ট তোমার যদি লাক খারাপ হয় একটা মডিউলে দুইটা কোশ্চেন পাইতে পারো এইটা। সো so if you're concerned about the question being confusing or time consuming, enter your LOTD and move on. So LOTD হচ্ছে একটা SAT slang বা SAT word. So LOTD মানে হচ্ছে letter of the day. তো মানে জাস্ট ধরো তুমি মানে এটা হচ্ছে যে এক্সামের আগে ঠিক করে গেলা যে আচ্ছা আজকে যেগুলো একবারে পারবো না ওইগুলোতে আমি বি দাগাই দিয়ে আসবো। সো এরকম আর কি। সো আই ডোন্ট সাজেস্ট দিস, বাট ইয়া বি দাগাই দিয়ে আসা যায়, এরকম করা যায়। সো ইয়া দ্যাটস, এটা করতে পারো, বাট অলওয়েজ ওই যে রিভিউ অপশনটা হচ্ছে ক্লিক করে রাখবা যেন পরে টাইম থাকলে ইউ ক্যান গেট ব্যাক। আচ্ছা, সো ডুয়াল টেক্সট কোশ্চেনে হচ্ছে একজন যেটা বললা যে টেক্সট ওয়ান পড়ে টেক্সট টু পড়তে পড়তে ভুলে যাইতেছে। সো টেক্সট ওয়ান পড়ার পর এগেন দ্য সেম থিং, মেক আ সামারি। একটা পুরো টেক্সট মনে রাখার থেকে ওই টেক্সটের মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট গুলো মনে রাখা একটু ইজিয়ার, জাস্ট হচ্ছে তোমার বিকজ হচ্ছে তোমার ইনফরমেশনটা কমে যায় মানে যখন তুমি জাস্ট মেইন পার্ট গুলা বা যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো মনে রাখতেছো। অ্যান্ড দিস কোশ্চেন জেনারেলি একটু টাইম বেশিই নেয়, সো খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই, এই আর কি। সো let's just read text one. Mostly, anxiety has been long considered a critical area of focus for those involved in both psychological analysis and behavior management. The traditional treatment for anxiety has been prescribed medication. But what about situations when medication is ineffective or ill advised? Psychologists continue to explore positive alternative treatments for anxiety to this day. Okay, so বলছে যে এনজাইটি হয়, এনজাইটি ট্রেডিশনাল কিওর হচ্ছে মেডিকেশন, কিওর মেডিকেশন, এন্ড চাইতেছে যে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ, হোয়াট ইজ, সরি ফর দিস ব্যাড, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ সামারি অফ প্যাসেজ ওয়ান। এটা আমি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নিলাম এটা। ওকে, সো হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ, টেক্সট ওয়ান হচ্ছে এটা বলছে যে এনজাইটির মেইন ট্রেডিশনাল ট্রিটমেন্ট হচ্ছে প্রেসক্রাইব মেডিকেশন অ্যান্ড নতুন অল্টারনেটিভ খুঁজতেছে বিকজ মেডিকেশন তো সবসময় কাজ নাও করতে পারে। সো দেন টেক্সট টুতে হচ্ছে প্রফেসর স্পাইক ডব্লিউএস লি and his team have demonstrated a possible link between self-cleansing and anxiety reduction. So self-cleansing এর সাথে anxiety reduction এর একটা লিঙ্ক পাইছে these professors. The names are never important. Their names are never important mostly. So they conducted a study of 1150 adults and showed each of them 3 different videos: how to properly wash hands, how to properly peel an egg, and how to properly draw a circle. এগুলো কি সব ওই যে সেলফ ক্লিনজিং বা এরকম পার্ট। ওকে, সো মানে সরি, সেলফ ক্লিনজিং এর হচ্ছে যে মানে ওয়াশ হ্যান্ডস একটা, এন্ড দেন বাকিগুলো হচ্ছে peel an egg, then how to properly draw a circle. The subjects were then all exposed to a series of situations meant to induce anxiety. Those individuals who had seen the hand washing video demonstrated consistently lower levels of anxiety than those who had seen either of the other 2 videos. So এরা একটা নতুন রিলেশন পাইছে যে সেলফ ক্লেনজিং
সেলফ ক্লেনজিং অ্যাংজাইটি কমাইতে পারে। সো এখানে দেখো, এখানে তুমি যদি কানেক্ট অ্যাংজাইটি রিডিউস, এখানে যদি তুমি কানেকশন বিল্ড করতে চাও তাহলে তুমি কি দেখবা? সেলফ ক্লেনজিং মানে হ্যান্ড ওয়াশিং, বা এটা নিয়ে প্রবলেমটা হবে পরে, আমি তখন তোমাকে সলিউশনটা বলবো। সো দেখো, এখানে টেক্সট ওয়ানে চাইছে যে সাইকোলজিস্টরা একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট এক্সপ্লোর করতেছে। ওকে, সো একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট এক্সপ্লোর করতেছে, অ্যান্ড দেন ওই অল্টারনেটিভ ট্রিটমেন্টটা হচ্ছে টেক্সট টু এর ওরা পাইছে। টেক্সট টু কি? সেলফ ক্লেনজিং বা হ্যান্ড ওয়াশিং। ওকে, সো লেট আস লুক এট দ্য অপশনস নাও। এতে বলছে by noting that it may not be the only possible treatment by which an individual may reduce anxiety. Okay, based on the text, how Lee and his team most likely respond to the traditional treatment. Okay, traditional treatment এ তারা কিভাবে রেসপন্ড করবে? So by noting that it may not be the only possible treatment, it is right? মানে why is not a right? Okay, so why is a right? Because হচ্ছে ট্রেডিশনাল ট্রিটমেন্টের রেসপন্স কি, যে এটা জাস্ট একমাত্র ট্রিটমেন্ট না, ওরা ওদের স্টাডিতে পাইছে যে সেলফ ক্লেনজিং might also be an option. ওকে, সেলফ ক্লেনজিং might also be an option, যেটা হচ্ছে এনজাইটি কম। সো এটা আমার একটা অপশন থাকলো। What does B say? By claiming that those who prescribe medication for anxiety completely ignore the emotional benefits of frequent hand washing. B is not correct, মানে not at all correct, because কোথাও হচ্ছে এমন কিছু এখানেও বলে নাই যে মানে টেক্সট ওয়ানের বা কেউই হচ্ছে মানে ইমোশনাল বেনিফিট বা মানে হ্যান্ড ওয়াশিং এর ইমোশনাল বেনিফিট কেউই হচ্ছে ইগনোর করতেছে, তো এরকম কিছু বলে নাই। সো এটাই বললাম যে এটা যেহেতু টেক্সটে এরকম কোনো ইনফারেন্স দেওয়া নাই, ইউ ক্যান নট টেক এনিথিং। আচ্ছা, আমার আরেকজনকে সেট করতে হবে। ওকে, সো টেক্সটে কিন্তু এমন কিছু বলা নাই। সো এটা হচ্ছে তুমি যদি অন্যভাবে ভাবো বা বাইরে থেকে কোনো নলেজ ইউজ করতে ট্রাই করো, তখন এটা হইতে পারে। সেকেন্ড, by stating that his team's findings help establish hand washing as an alternative treatment to prescribed medication. Okay, so আচ্ছা, সিও অপশনে থাকলো, আমরা দেন এ আর সি এর কম্পেয়ার করবো যে কেন কোনটা হবে কোনটা হবে না। ডিতে বলছে যে by calling for other psychologists to focus their own efforts on how a hand washing frequency increases with frequency বা এগুলার বা মানে ফোকাস, এগুলোর কিছুই হচ্ছে কোনো টেক্সটেই বলা নাই, মানে নট টেক্সট ওয়ান নট টেক্সট টু, সো দ্যাট ডাজ নট কনসার্ন আস। ডি অলসো ইজ নট কারেক্ট। ভাই অটো অ্যাডমিট অন করে দেন, তাহলে বারবার এডিট করা লাগবে না। আচ্ছা আচ্ছা, সো তো হাউ ক্যান আই ডু দ্যাট? আচ্ছা, আজকে যেহেতু হয়ে গেছে, আজকে আর না করি, আই নেক্সট বার থেকে অটো। আচ্ছা, সো আই থিঙ্ক ইউ গাইস এগ্রি যে বিআরডি হবেই না। সো এতে বলছে যে বাই নট নোটিং দ্যাট ইট মে নট বি দ্য অনলি পসিবল ট্রিটমেন্ট বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল মে রিডিউস এনজাইটি। ওকে, and then সিতে বলছে by stating that his team's findings help establish hand washing as an alternative treatment. But hand washing এর প্রবলেমটা হচ্ছে ওরা হচ্ছে পসিবল লিঙ্ক বলছে সেলফ ক্লিনজিং অ্যান্ড এনজাইটি রিডাকশন। সেলফ ক্লিনজিং এর সাথে হ্যান্ড ওয়াশিং ইজ নট দ্য অনলি থিং যেটা সেলফ ক্লিনজিং। সেলফ ক্লিনজিং এর অন্য পার্টও হইতে পারে, ওরা জাস্ট হচ্ছে হ্যান্ড ওয়াশিং পার্টটা দিয়ে ওটা করছে। বুঝতে পারছো? হ্যান্ড ওয়াশিংটা দিয়ে ওরা জাস্ট সেলফ ক্লিনজিং এর সাথে কানেকশনটা করছে, বিকজ হ্যান্ড ওয়াশিং ইজ আ মানে সেলফ ক্লিনজিং মেথড। তুমি যদি ইফ ইউ টেক আ শাওয়ার, দ্যাটস অলসো আ সেলফ ক্লিনজিং মেথড। সো এটা হচ্ছে সেলফ ক্লিনজিং এর সাথে তারা কানেকশনটা করছে, বাট
হ্যান্ড ওয়াশিং এর সাথে না, জাস্ট হ্যান্ড ওয়াশিং না, সেলফ ক্লেন্সিং এর সাথে। লুক এট মাই সামারি, সেলফ ক্লেন্সিং এর সাথে অ্যাংজাইটি রিডাকশন আছে, এন্ড সেলফ ক্লেন্সিংটা সে প্রুভ করছে হ্যান্ড ওয়াশিং দিয়ে। ওকে, সেলফ ক্লেন্সিংটা প্রুভ করছে হ্যান্ড ওয়াশিং দিয়ে, and then come, so এই জন্য হচ্ছে C is not correct, A is the correct answer. And কথা হচ্ছে যে যদি টোটালটা বলতো তাইলেও মানে মানে এখানে যে ট্রেডিশনাল ট্রিটমেন্টের রেসপন্স বলছে, এটা মনে নেই। আচ্ছা, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। তোমাদের কি কারো কিছু বলার আছে? ইউ ক্যান রেজ ইউর হ্যান্ডস। Okay, so let's move on to the next question. So yeah, retrieval. সো রিট্রিভাল ইজ আ টাইপ, আমি হচ্ছে একটু পরে টাইমটা দিচ্ছি 2 মিনিট সলভ করে, বাট আগে আমি একটা জাস্ট কি বলি, রিট্রিভাল ইজ আ টাইপ অফ কোশ্চেন যেখানে হচ্ছে তোমার একটা লিটারেরি প্যাসেজ দেওয়া থাকবে, লিটারেচার প্যাসেজ, ওই প্যাসেজ থেকে তোমার কোনো একটা ইনফরমেশন রিট্রিভ করা লাগবে বা কোনো একটা ইনফরমেশন বের করা লাগবে, ক্যান বি এনিথিং। সো একটা, আচ্ছা, সো জাস্ট মানে টেক 2 মিনিটস অ্যান্ড রাইট দ্য অ্যান্সার। Yes. Hand washing justice, hand washing was an example, was the methodology. Hand washing was the methodology to prove that self cleansing was an alternative. I hope it's clear. ভাই পেনের অপশনের জন্য দেখা যাচ্ছে না। Hurry up. Okay, so I've got around 6 answers. So let's just begin. So retrieval question এ আচ্ছা, ওভারঅল অ্যাসিডি নিয়ে আরেকটা একটা টিপ হচ্ছে যে লিটারেচার প্যাসেজ গুলো, সরি, ওকে, সো লিটারেচার প্যাসেজ গুলোকে আমরা যখন বাংলা পড়ি, সো আমরা লিটারেচার প্যাসেজ গুলোকে কি করি, আমরা হচ্ছে এক এক এটা অন্য মিনিং বের করার ট্রাই করি, উই ট্রাই টু মানে
ব্যাপার হচ্ছে যে ইন অ্যাসিডি লিটারেচার প্যাসেজ গুলোকেও তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড কনসিডার করতে হবে, মানে লিটারেলি নিতে হবে, বুঝছো? সো একটা জোক আছে এটা নিয়ে। সো ধরো একবার হচ্ছে শেক্সপিয়ার লিখছে যে দ্য ডোর ইজ রেড, ওকে? সো দ্য ডোর ইজ রেড, দেন সাম ক্রিটিক অর রিভিউয়াররা হচ্ছে দ্য ডোর ইজ রেড এর মিনিং বের করছে যে ইট ইট মিনস যে দ্য পার্সন অন দ্য আদার সাইড অফ দ্য ডোর is revolutionary, they want to spill blood. But then Shakespeare was asked যে আচ্ছা door is red কেন লিখছে? So he just said that because the door is red. Okay, so তোমার হচ্ছে অ্যাসিডিতে ওইটাই ফলো করতে হবে যে আচ্ছা মানে যেটা বলছে ওইটাই বলছে, মানে আমার এটা থেকে অন্য মিনিং বের করার দরকার লাগবে না, মানে টেক দ্য লিটারেচার টেক্স লিটারেলি, ওকে, মানে নট লিটারারি, ওকে? ইয়েস। Okay, no, the is C, still C. Acha, তাও আমি answer বলছি। So, it had now entered Dorothea's mind that Mr. Casaubon might wish to make her his wife, and the idea that he would do so touched her with a sort of reverential gratitude. Okay, so how good of him, right? It would almost be as if a winged messenger had suddenly stood beside her path and held out his hands towards her. For a long while, she had been oppressed by the indefiniteness which hung in her mind like a thick summer haze over all her desire to make her life greatly effective. So, এখানে আসলে মোস্টলি এই টেক্সটগুলো একটু সামারাইজ করে নিতে হয়, মেইন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বের করে নিতে হয়। বলছি অ্যাগেইন টু দ্য টেক্সট, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট ডরোথিয়া? সেখানে ডরোথিয়া কি? ডরোথিয়া একটা প্রসপেক্ট যে আচ্ছা ওর ওর সাথে বিয়ে হইতে পারে, that she might get married to her, ওই প্রসপেক্ট নিয়ে she is enthusiast, ওকে? মানে ধরো এরকম কিছু একটা enthusiast বা সে খুবই এক্সাইটেড, ওকে? এই যে so touched her with a sort of reverential gratitude. Dorothea is enthusiast about her prospect, যেটা হচ্ছে মানে of marrying Mr. Casaubon, of marrying. Okay, she's enthusiast of marrying someone, মানে if he proposed to him, and এই যে এখানে for a long while she had been oppressed by the indefiniteness which hung in her mind like a thick summer haze over all her desire to, এটা হচ্ছে মানে she was kind of like not really living a very good life or এরকম কিছু একটা, যে she was very indecisive or এরকম কিছু, and then এই যে এই যে প্রসপেক্টটা, এই প্রসপেক্টটা তার মাথায় আসায় বা এই প্রসপেক্টটা তার মাইন্ডে আসায়, she is very enthusiast of it. Okay, so why it is not A? মানে জেনারেলি উই গো উইথ দ্য প্রসেস অফ এলিমিনেশন, আর মাঝে মাঝে হচ্ছে আমার যদি প্রসপেক্টের সাথে বা আমার সামনের সাথে ডিরেক্টলি একবার পারফেক্টলি মিলে যায়, দেন ওইটা অ্যান্সার হিসেবে দাগাই দেওয়া যায়। সো if the answer is not A, because দেখো বলছে she is skeptical of Mr. Casaubon's career as a messenger. এখানে কি কাসাউবনকে ওই মেসেঞ্জার হিসেবে বলছে? It would be almost as if a winged messenger had suddenly stood beside her path and held out. এটা হচ্ছে একটা রেটোরিক, এটা হচ্ছে একটা রেটোরিক মেসেঞ্জারের পার্টটা, যে আচ্ছা এরকম একটা মেসেঞ্জার যদি এরকম ওর রাস্তা আটকে যেন হচ্ছে ওর হাতে ভাবে প্রশস্ত করে বলতো, তাইলে হচ্ছে ওর মানে ওর যেমন ভাল লাগতো এখানেও এরকম ভাল লাগতো। সো এখানে কাসাউবনের ক্যারিয়ারের একটা মেসেঞ্জার হিসেবে বা এরকম কিছুই চিন্তা করা হয়নি। সো এ ইজ নট দ্য অ্যান্সার। সো বি, she wants to know Mr. Casaubon's feelings towards Summer. B is not the answer. B is not the answer because এখানে বলছে for a long while she had been oppressed by the indefiniteness, মানে হচ্ছে এই যে একটা ইনডেফিনিট জিনিসপাতি, যে ও আসলে ওর কি হবে বা এরকম একটা যে ওর মানে ওর একটা যে থট, এই থটটাকে সে হচ্ছে ওই যে সামার হেজের সাথে কম্পেয়ার করছে। ওকে, এই সামার হেজের সাথে কম্পেয়ার করছে মানে দুইটাই হচ্ছে লাইক অসহনীয় টাইপ কিছু একটা। সো আচ্ছা আমি আরেকবার বলবো। সো এই যে কম্পেয়ার করছে সামার হেজের সাথে, তার এতদিনের মানে এই যে লং ওয়াইল ধরে তার যে থটটা, এই থটটার সাথে সামারের কম্পেয়ার করছে। এখানে কাসাউবনের ফিলিং জানতে চায় না যে সামারের প্রতি তার কি ফিলিং। সো বি ইজ নট দ্য অ্যান্সার।
ওকে, মানে তার এই ইনডিফিনিটনেস কে, এই যে এতদিনের ইনডিফিনিটনেস, এটাকে থিক সামার হেজের সাথে তুলনা করছে। ওকে, এখানে কাসাউবনের ফিলিং ম্যাটার, মানে কাসাউবনের ফিলিং রেলেভেন্ট। আচ্ছা, এ কেন হবে না আরেকবার বলি। এখানেও এই যে মিস্টার কাস, এই যে তার যে এনথুজিয়াজম, যে আচ্ছা কাসাউবন, মিস্টার কাসাউবনের সাথে তার বিয়ে হইতে পারে, এই এনথুজিয়াজম বা এই যে তাকে যে প্রপোজ করতে পারে বা তাকে যে উইশ করতে পারে, এটাকে সে এই যে মেসেঞ্জার, যদি উইং মেসেঞ্জার এভাবে আইসা করতো, ওইটার সাথে সে তুলনা করছে। সে কাসাউবনের ক্যারিয়ার মেসেঞ্জার হিসেবে তুলনা মানে ভাবে নাই। সো এ ইজ নট দ্য অ্যান্সার। ওকে, এখন দেখো সি, she is enthused by the prospect of marriage to a particular individual. এটা আমার পুরা সামারির সাথে মিলে যাচ্ছে। ডরোথিয়া হচ্ছে enthusiast of marrying ডক্টর মিস্টার কাসাউবন, এন্ড ওইটা নিয়ে হচ্ছে সে খুশি। দেন হচ্ছে এটা, এই যে প্রসপেক্ট বা এই যে এনথুজিয়াজমটা, এই এনথুজিয়াজমটাকে সে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করছে। প্রথমে করছে যে কাসাউবন যদি এভাবে উইশ করে তাহলে এটাকে একটা মেসেঞ্জারের সাথে তুলনা করছে। দেন ওর যে লং ওয়াইলের ইনডিফিনিটনেসটা, এই ইনডিফিনিটনেসটাকে থিক সামার হেজের সাথে তুলনা করছে। বাট দ্য মেইন থিং অ্যাবাউট ডরোথিয়া ইজ যে ও এনথিউজড বাই দ্য প্রসপেক্ট অফ ম্যারেজ টু আ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। আই হোপ ইটস ক্লিয়ার। সো সি ইজ দ্য অ্যান্সার। ডি, ডি ইজ নট দ্য অ্যান্সার, বিকজ এখানে বলছে শি প্রেফার্স ম্যারেজ ওভার আদার টাইপস অফ রিলেশনশিপ। এখানে একটা নিউ আইডিয়া দিছে, যে নিউ আইডিয়াটা প্যাসেজে একবারেই নাই। সো এটাই বললাম যে প্যাসেজ, প্যাসেজ স্পেসিফিক হইতে হবে তোমার অ্যান্সার, এন্ড তুমি বাইরের কোনো নলেজ ওই প্যাসেজে আনতে পারবে না। প্যাসেজে যেটা বলবে তোমার ওইটার উপরে রিলায়েন্ট হইতে হবে। সো ডি ইজ নট দ্য অ্যান্সার, সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ ইটস ক্লিয়ার। তোমরা হচ্ছে এগুলোর উপর আরো ক্লাসেস পাবা। আই এম জাস্ট গিভিং ইউ আ ব্রিফ ওভারভিউ। আই এম অলরেডি ওভার টাইম। আমার রিডিং এরও কিছু, রাইটিং এরও কিছু ব্যাপারটা আজকে শেষ করতে হবে, বাট ইনশাল্লাহ না হয় একটু এক্সট্রা টাইম দিলাম। Don't think that's the problem. Okay, so take 2 minutes and solve this main idea question. Hurry up. 10 by 10, 8. Okay, so you guys got it pretty quickly. Yes, B is the correct answer, but let's just go over the question. So main idea question গুলা এখানেটা আমার কাছে একটু ইজি লাগছে, বাট ওভারঅল মেইন আইডিয়া অ্যাডভান্স গুলা একটু টাফার হয়, বাট ইয়ে মানে ইউ শুড এর উপর দিয়ে প্র্যাকটিস স্টার্ট করা উচিত। সো মেইন আইডিয়াতেও ইউ হ্যাভ টু গেট আ স্মল সামারি অফ দ্য প্যাসেজ গিভেন। সামারি। Okay, so সামারিটা কি? Fire photography, the practice of taking of photographs of firefighting operations, has numerous applications in both occupational safety and criminal investigation. So, first কি পাচ্ছি যে fire photographers can also work with fire departments directly. Despite the numerous job prospects, all fire photographers must first and foremost undergo rigorous safety training before setting foot into the field. So বলছে ফায়ার ফটোগ্রাফি নিয়ে, সো আমি আর ওটা লিখলাম না। ফায়ার ফটোগ্রাফির হচ্ছে এই যে নিউমেরাস অ্যাপ্লিকেশনস আছে। ফায়ার ফটোগ্রাফির নিউমেরাস অ্যাপ্লিকেশনস আছে।
দেন বলছে যে আচ্ছা নিউমারাস অ্যাপ্লিকেশনের মধ্যে ফায়ার ডিপার্টমেন্টের সাথে কাজ করাও আছে, এন্ড দেন বলছে যে ডিসপাইট দ্য নিউমারাস জব প্রসপেক্ট, নিউমারাস অ্যাপ্লিকেশন থাকার পরেও তাদের হচ্ছে একটা দে মাস্ট সেফটি ট্রেনিং। ওকে, সো দ্যাটস মাই আইডিয়া অফ দ্য মেইন আইডিয়া সামারি। সো এখন হচ্ছে লেটস গো টু দ্য অপশনস। এতে বলছে অ্যাডভান্সড ক্যামেরাস ক্যান নাও টেক পিকচার্স ফ্রম আ মাচ সেফার ডিস্টেন্স দেন ফায়ার ফটোগ্রাফার্স ক্যান। ওকে, সো দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার বিকজ অ্যাডভান্সড ক্যামেরার কোথাও বলা নাই, আর এরকম ডিস্টেন্স বা এরকম কোনো কথাও বলা নাই। Then comes B. Although there are numerous possible career paths for fire photographers, they must prioritize safety given the nature of their jobs. Okay, this is correct. This might be the correct answer because এটা আমার সামারির সাথে মিলে যায়। দেখছো নিউমেরাস অ্যাপ্লিকেশন আছে, বাট একটা ম্যান্ডেটরি সেফটি ট্রেনিং করতে হবে বিকজ ওদের জব এটাই এরকম। Okay, so B might be the correct answer. Then C. While there are many possible career paths, most fire photographers prefer working directly with fire department. Not correct because এখানে বলছে যে fire photographers can also work with fire departments, যেটা এখানে বলছে যে most fire photographers prefer, এই তারা যে ফায়ার ডিপার্টমেন্টের সাথে কাজ করা প্রেফার করে এটা কোথাওই বলে না। And D বলছে ফায়ার photographers have been charged with documenting fires for a century, এটাও কোথাও বলা নাই এরকম কিছু। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। Okay, so 2 minutes by 11:13 or 10:13. Okay, hurry up, guys. I just got 3 answers. Yes, মানে যারা ডি বলতেছো, সরি ডি একজন যে বললা বা দুজনই হচ্ছে, আচ্ছা হ্যাঁ, you should really go through most of the options in reading part because reading এ হচ্ছে you একটু পরে মনে হতে পারে যে মানে you might get a better option বা এই আর কি, সবসময় অলওয়েজ এলিমিনেট করা ইজি হয়। আচ্ছা, সো লেটস স্টার্ট। সো এখানে কি বলছে এর, আচ্ছা কোশ্চেনটা হচ্ছে উইচ কোটেশন ফ্রম দ্য ন্যারেটরস মিউজিংস বেস্ট, মানে ন্যারেটরের কতগুলো মিউজিং আছে, এখানে একটা ক্লেম থাকবে এই প্যাসেজে, ওই ক্লেমের সাথে কোন কোন
কোটেশনটা, মানে সবগুলো এক একটা কোটেশন, কোন কোটেশনটা সবচেয়ে বেশি মিলে ওই ক্লেইমের সাথে। মাঝে মাঝে হবে যে কোনটা হচ্ছে ওই ওই ক্লেম, বা মাঝে মাঝে হয় যে কোনটা হচ্ছে সবচেয়ে বেশি অপোজ করে বা সবচেয়ে বেশি কন্ট্রাস্ট করে, তখন হচ্ছে অপোজিটটা বের করতে হবে। আচ্ছা, so হচ্ছে A Dry Spell is a 1905 short story by Einar H. Varren. In the story, the narrator and his companions wait out an ongoing rain torrent. Okay, wait out an ongoing rain torrent in a store where they work as clerks. So এখানে মনে রাখবো যে এখনো কিন্তু কোনো ক্লেম মেক করেনি, জাস্ট কনটেক্সট দিছে একটা, যে আচ্ছা ওই রেন টরেন্টে হচ্ছে ওরা বসেছিল, বাট যেহেতু আর একটা সেন্টেন্সে আছে, নেক্সট সেন্টেন্সটা ক্লেম মেক করবে। So in his musings, the narrator expresses a desire for the presence of individuals that he formerly considered an annoyance. Okay, so claimটা কি, আগে মানে ইন দ্য পাস্টে সে ছিল আচ্ছা, পাস্টে ছিল অ্যানোয়িং, প্রেজেন্টে ডিজায়ার করতেছে তাকে, মানে তাদের প্রেজেন্স। ওকে, প্রেজেন্স অফ ইন্ডিভিজুয়ালস যারা হচ্ছে পাস্টে অ্যানোয়িং ছিল, প্রেজেন্টে তাদের ডিজায়ার করতেছে। ওকে, সো লেটস লুক এট দ্য অপশনস। এ, we sat there and smoked, staring vacantly at the half empty shelves and all but shivering in the damp room. এখানে কি কোনো পার্সনের প্রতি অ্যানোয়ান্স বা ডিজায়ার, তার প্রতি ডিজায়ার এগুলো কিছু প্রকাশ করছে? মানে নাথিং। জাস্ট হচ্ছে ওরা কি ফিল করতেছিল যে এমডি সিলভের দিকে তাকায় অ্যান্ড শিভারিং ওই ড্যাম্প রুমে, ও জাস্ট ওইটা বলছে। বাট এই যে ক্লেমটা, যে আচ্ছা রেনোডোর এক্সপ্রেস ডিজায়ার এন্ড দেন হচ্ছে যাদের প্রতি আগে অ্যানোয়েন্স ছিল, ওইটা কিন্তু এতে কোনোভাবেই আসে না। সো এ ইজ নট দ্য আনসার। দেন বি, we made clever comments to the effect that the farmers were now getting plenty of moisture for the heifers, and that it'd be a pity if rain should set in now, right at the beginning of the haying season. So এখানে বলছে যে মানে ওরা কিছু কমেন্ট মেক করছে অ্যাবাউট দ্য ফার্মার্স, যে আচ্ছা এখন যদি বৃষ্টি হয় তাইলে হচ্ছে এটা খুব বাজে একটা অবস্থা হবে, একটা বাজে অবস্থা হবে। তো এখানেও কিন্তু যে আগে অ্যানোয়িং, প্রেজেন্টে ডিজায়ার, এগুলা বলা নেই। Then comes C. We were tired of the store. Indeed, I should like to know who would have enjoyed it. Okay. So ওরা হচ্ছে স্টোর নিয়ে টায়ার্ড, ওকে, কাজ করতে করতে, এন্ড বলছে যে আই শুড লাইক টু নো কে থাকলে এটা এনজয় করতো। এখানেও কিন্তু কোনো মানে ইন্ডিভিজুয়াল বা কোনো মানুষের প্রেজেন্স ডিজায়ার করে নাই, ঠিক আছে? বা মানে জাস্ট জানতে চাইছে আই শুড লাইক টু নো হু উড হ্যাভ এনজয়েড ইট, মানে কে এটা এনজয় করতো, বা ওরা যে কোনো ইন্ডিভিজুয়ালস এর প্রতি অ্যানয়েড ছিল আগে, এটাও এখানে বলা নেই। ওকে, সো সি ইজ নট অলসো দ্য কারেক্ট অ্যান্সার। দেন ডি, উই হ্যাড অফেন, নর্মালি ডি তিনটায় যেহেতু তোমার একবারেই মিলতেছে না, ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, বাট কেন রাইট অ্যান্সার এটা একটু দেখি। We had often cursed their lengthy visits. So annoyance. Often cursed, মানে ওরা কার্স কেন করবে? অ্যানয়েড হয়ে। সো ওরা হচ্ছে কার্স করতো। But now that they had hired themselves out during the haymaking, we suddenly realized that they had often been entertaining. সো আগে অ্যানোয়েন্স ছিল, এখন এসে বুঝছে যে সাডেনলি রিয়েলাইজ করছে যে প্রেজেন্টে এন্টারটেইনিং। মানে এখন হচ্ছে ওরা আর আসতেছে না, আগে হচ্ছে লেংদি ভিজিট দিত, আগে হচ্ছে লেংদি ভিজিটসে আসতো, বাট এখন যেহেতু ওরা হচ্ছে ওই যে কাজে ঢুকে গেছে হে মেকিং এর, এই জন্য হচ্ছে ওরা আসতেছে না। এখন ওরা প্রেজেন্টে ওদের ডিজায়ার করে বুঝতেছে যে ওরা আসলে এন্টারটেইনিং ছিল, যেটা আগে অ্যানোয়েন্স ছিল ওদের লেংদি ভিজিটস এর কারণে। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ইয়েস, চার্টস। চার্টস একটু কম থাকে, জেনারেলি 2 মডিউলে হাইয়েস্ট 2টা থাকে। চার্টস গুলা একটু মানে মডিউল 1 এরটা একটু ইজিয়ার হলো, মডিউল 2 এরটা একটু বড় প্যাসেজ থাকে। সো ইয়ার, এটা সলভ করো ইন 2 মিনিটস, 10:21 বাই 10:20।
I'll just take there. Hurry up, hurry up. Well, let me just remind you guys, this is a overview class. This is an overview class. You will have মানে বাকি সব ক্লাসই বাকি আছে। Uh, all of these question types will be discussed in very broad way. So don't just stress out যে আচ্ছা আমি এই টাইপটা পারতেছি না, এই টাইপটা সমস্যা হচ্ছে। This will all be discussed. So just give it time and practice more and more. Any more answers? Okay, so all of you answered A, but the correct answer is not A. It is D. So why is it D? Let's just go through the question. Okay. So yes, হ্যাঁ হ্যাঁ উল্টা করে লেখছে হ্যাঁ, that's the trap. Okay, so এই আর কি, which এখানে বলছে which choice effectively uses data from the table that support the scientist's hypothesis. So আগের কোশ্চেনে মনে আছে যে, wait, let me just go back. ওকে, সো এখানে হচ্ছে একটা ক্লেম বলা ছিল, এখানে জাস্ট ক্লেমের পার্টটা ইম্পর্টেন্ট ছিল, আগের পার্টটা ইম্পর্টেন্ট ছিল না, মানে ইন দ্য অ্যান্সার চয়েসেস। এখানে হচ্ছে বলছে যে এখানেও বলছে যে দ্যাট সাপোর্ট দ্য সায়েন্টিস্ট হাইপোথেসিস। ওকে, হাইপোথেসিস। এখন হচ্ছে এখানে হাইপোথেসিসটা ইম্পর্টেন্ট, নট দ্য কনটেক্সট। এখানে হচ্ছে তোমার বের করতে হবে হাইপোথেসিসটাই কি বলছে, আর কনটেক্সটটা মেইনলি হচ্ছে চার্টটাকে এক্সপ্লেন করবে এন্ড ব্লা ব্লা। ওকে, সো লেটস জাস্ট গো থ্রু। In the field of nutrition, skim cow's milk and unsweetened oat milk are two popular substitutions for whole milk, which can be too high in fat and cholesterol for some individuals. Each whole milk substitute goes through different processes that affect its final nutrition value. For instance, unsweetened oat milk is made by straining a blend of rolled oats, which have less sugar than cow's milk and water. And scientists theorize that because skim milk is whole milk that has been run through a centrifuge to separate out all of the fat droplets, it would likely have less fat content but higher sugar content than would unsweetened oat milk. So, আমি এখান থেকে দেখো, থিওরাইজার পার্টটা হচ্ছে হাইপোথেসিস, এর আগে যা দিছে সব কনটেক্সট। এই কনটেক্সট হচ্ছে তোমার অ্যান্সার চয়েসে ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে তোমার কোশ্চেনটা বুঝতে ইম্পর্টেন্ট। আচ্ছা এই টেবিলটা কি বুঝাইছে, কোশ্চেনটাতে আবার বা অ্যান্সারটাতে কি চাইছে বা কি চাইতে পারে, মানে তোমার জাস্ট কনটেক্সট দেয় আগের পার্টটায়, বাট তোমার অ্যান্সার চয়েস হবে হাইপোথেসিস থেকে। হাইপোথেসিসে কি বলছে, theorize that because skim milk is whole milk that has been run through a centrifuge to separate out all of the fat droplets, it would likely have less fat content. তাহলে স্কিম মিল্কে কি হবে, সরি স্কিম মিল্ক,
স্কিম মিল্ক। ওকে, সো স্কিম মিল্কে হচ্ছে লেস ফ্যাট আর হায়ার সুগার। সো তুমি যদি এটাকে উল্টা করো তাইলে কি হবে? আনসুইটেড ওট মিল্কে তাইলে কি হবে? I don't understand your question, Ahnaf Sakib. আনসুইটেড ওট মিল্কে হচ্ছে হ্যাঁ, আচ্ছা আমি একটু শেষ করি, দেন হচ্ছে তোমার কোশ্চেন থাকলে বললো। তো আনসুইটেড ওট মিল্কে হচ্ছে আহ তাইলে উল্টাটা হবে মোর ফ্যাট অ্যান্ড লেস সুগার। ওকে, সো এখানে একটা জিনিস মনে রাখবা, তোমার হাইপোথিসিসে ফ্যাট আর সুগারের কথা বলা আছে। ফ্যাট আর সুগার বাদে অন্য কিছু যদি বলা থাকে অপশনসে, ওই অপশনের অ্যান্সারটা হবে না। ওকে, বিকজ হাইপোথিসিসে তোমার সুগার আর ওট বাদে কিছু, সুগার আর ফ্যাট বাদে কিছু বলেই নাই। সো এখানে সোডিয়াম আর ক্যালোরিজ তাইলে রেলিভেন্টই না। ক্যালোরিজ আর সোডিয়াম থাকা মানে ওই অ্যান্সারটা হবে না। সো এতে দ্য স্কিম কাউজ মিল্ক হ্যাজ হায়ার সুগার কন্টেন্ট দ্যাট দেন ফ্যাট কন্টেন্ট। ওকে, এটা ইয়ে অনুযায়ী কারেক্ট, হায়ার সুগার কন্টেন্ট দেন ফ্যাট কন্টেন্ট, বাট ইট অলসো কন্টেন্স মোর সোডিয়াম দেন ডাজ উইসেন আনসুইটেন্ড ওট মিল্ক। বাট হাইপোথিসিস তো এটা বলে নাই, হাইপোথিসিস বলছে যে স্কিম মিল্কে লেস ফ্যাট এন্ড হায়ার সুগার আছে দেন আনসুইটেন্ড ওট মিল্ক। সো এটা হাইপোথিসিসকে সাপোর্ট করতেছে না, যদিও টেবিল অনুযায়ী এটা কারেক্ট ইনফো দেয়। আচ্ছা, বোথ দ্য স্কিম কাউজ মিল্ক এন্ড দ্য আনসুইটেন্ড ওট মিল্ক সোডিয়াম কন্টেন্ট, এখানেও সোডিয়াম কন্টেন্ট নিয়ে কথা বলছে। সো বি ইজ নট দ্য অ্যান্সার। The skim cow's milk and unsweetened oat milk both contain 90 calories. So এখানেও ক্যালোরি নিয়ে কথা বলছে, not fat and sugar. So এটাও not the correct answer. And বলছে the unsweetened oat milk has lower sugar content but higher fat content than does the skim cow's milk. So এখানে দেখো হাইপোথেসিসে এটা বলছে, বাট এটারই আরেকটা ইন্টারপ্রিটেশন এটা না যে আনসুইটেন্ড ওট মিল্কে মোর ফ্যাট থাকবে আর লেস সুগার থাকবে, মানে জাস্ট সেম থিংই, জাস্ট হচ্ছে এখানে হচ্ছে হাইপোথেসিসটাই হচ্ছে সে স্কিম মিল্কের পার্সপেক্টিভ বলছে, আর অপশন হচ্ছে আনসুইটেন্ড ওট মিল্কে বলছে, জাস্ট উল্টাই দিছে। বাট দোজ বোথ অফ দিস মিন দ্য সেম থিং, এই জন্য হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন কি আহনাফ সাকিব বা তোমার ক্লিয়ার হয়েছে? না হলে ইউ ক্যান জাস্ট ওকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি চার্টস এর কোশ্চেনে আসলে আহ, খুব বেশি টাইম, মানে খুব বেশি ট্রিক্স এর ইয়ে নাই। বাট যদি ধরো তোমার টাইম নাই, টাইম কম, মানে ধরো রিডিং জেনারেলি লাস্টে করাই হচ্ছে সাজেস্টেড। সো ধরো তোমার টাইম কম, সো ইউ ক্যান জাস্ট নট রিড অল দিস কনটেক্সট, জাস্ট বের করবা যে এই যে সায়েন্টিস্টের হাইপোথিসিসটা কি, ওকে হাইপোথিসিসটা কই দিছে। সো জাস্ট হাইপোথিসিসের পার্টটা পড়বা, ওই হাইপোথিসিসের পার্ট দেখে কোশ্চেন অ্যান্সার দাগানো ট্রাই করবা। বাট মানে যদি তোমার হাতে একবারেই টাইম না থাকে, তাহলে হাইপোথিসিসটা পড়বা এন্ড দেন ওইটা থেকে অ্যান্সার বের করবা, কন্টেস্টটা পড়বা না। মানে তখন যদি খুবই তাড়াতাড়ি করতে হয় বা একটু রিস্কি হয়ে যায়, বাট তখন হচ্ছে তোমার টাইম কম লাগবে যদি তোমার হাতে টাইম না থাকে। লেটস জাস্ট মুভ অন টু দ্য লাস্ট কোশ্চেন টাইপ অফ দ্য রিডিং পার্ট। একটু এক্সট্রা টাইম লাগবে, তোমাদের 1.5 ঘন্টা টাইম আছে। সো বাট স্টিল আই উড সে তোমরা একটু 20 মিনিট বা 25 মিনিট থাকো। রাইটিং এর উপর আমি একটু এক্সট্রা নিবো আর কি। ওকে, সো আচ্ছা, দিস ইজ দ্য ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেনের আমি তোমাকে আগেই একটা কথা বলে দিই। ইনফারেন্স কোশ্চেনে হচ্ছে তোমার কখনোই হচ্ছে প্যাসেজটা পড়তে হবে না। ও না না না, সরি সরি সরি, আচ্ছা দিস ইজ নট দ্যাট কোশ্চেন টাইপ, আই এম রিয়েলি সরি, আমি হচ্ছে ওইটা মিলাই ফেলছি। হ্যাঁ আচ্ছা, এটা টেক 2 মিনিটস অফ টু অ্যান্সার, এটা রেটরিক্যাল সিনথেসিসের সাথে মিলাই গেছে, সরি।
আমি খুব বেশি টাইম দিতে পারতেছি না সলভ করতে, সরি, বাট একটু হারিয়ে গেল। Because some of you might not have any problem যদি স্ট্রেচ করি, বাট অনেকের অনেক অন্য কাজও থাকতে পারে, সো দ্যাটস ইট। আমি খুব বেশি স্ট্রেচ করবো না রিডিং। ওকে, I've got one answer, another answer. Okay, so let's just go over the text. Okay, so এখানে বলছে যে ওয়েস্টার্ন হানি বিজ। আচ্ছা, সো এই টাইপ কোশ্চেনে হচ্ছে মনে রাখবা যে লজিক্যালি কমপ্লিট। তো লজিক্যালি কমপ্লিট তখনই করবে যখন হচ্ছে বাকি যে টেক্সটটা দেওয়া আছে ওই টেক্সটের সাথে তোমার এই যে অপশনের টেক্সটটা লজিক্যালি লজিক্যালি কোহেরেন্ট হবে। মানে টেক্সটে বললো এ, এখানে বললো বি, মানে মানে আই এম জাস্ট সেইং যে মানে কমপ্লিটলি ডিফারেন্ট থিং। সো কমপ্লিটলি ডিফারেন্ট বা কমপ্লিটলি নিউ আইডিয়া যদি কোনো কোশ্চেনে বলে বা কোনো সরি কোনো অ্যান্সারে বলে, দ্যাট চয়েস শুড বি মানে রাইট ওয়ার্ড রাইট eliminated at once. Okay, so let's just go through. Western honeybees, bracket Apis mellifera, are social insects that live inside rigid colonial nests made from wax, which can make it difficult to observe bee behavior in the colony. So, মানে ওয়েস্টার্ন হানিবিজটা হচ্ছে একটা সোশ্যাল ইনসেক্ট যারা হচ্ছে একটা কলোনিয়াল নেস্টের মধ্যে থাকে, যেটা ওয়্যাক্স দিয়ে বানানো, যে ফিক্সড। রিজিড মানে হচ্ছে বললাম, রিজিড মানে হচ্ছে ফিক্সড। সো ও মানে এই ফিক্স হওয়ার কারণে ওদের হচ্ছে ওই কলোনির ভিতরের বিহেভিয়ার অবজার্ভ করা খুবই টাফ। Bees typically form colonies with thousands to tens of thousands of bees, the weight of which would seem to place immense strain on the nest structure. মানে এত বীজ একসাথে থাকার কারণে আসলে মানে একটা স্ট্রেন পড়ার কথা ওই নেস্ট স্ট্রাকচারের উপর। Using an X-ray machine, researchers at CU Boulder, not important, মানে কারা রিসার্চার, that swarms of A. mellifera inside the nest will form pyramids of bees with larger numbers of bees at the base of the pyramid and fewer bees in each level as you move up the swarm. These researchers therefore imply that, okay, so এখানে কি বলছে মানে আরেকবার মানে জাস্ট সামারি করি। সো হচ্ছে ওই বীজ গুলো হচ্ছে কলোনিজে থাকে, সরি ওই বীজ গুলো হচ্ছে কলোনিজে থাকে। সো অনেক মেনি বীজ, এই জন্য হচ্ছে স্ট্রেন পড়ার কথা। মেনি বীজ হওয়ার কারণে ওই স্ট্রাকচারে স্ট্রেন পড়ার কথা। কিন্তু পরে হচ্ছে এক্সরে মেশিন দিয়ে দেখছে, এক্সরে মেশিন দেখার পর দেখছে যে বেজে বেশি বীজ থাকে, মোর বীজ। মানে একটা পিরামিড হয় আর কি, পিরামিড হচ্ছে এরকম, মানে লাইক পিরামিড তো জানোই, পিরামিডের নিচে বেশি বেশি ম্যাচ থাকে। তো এখানে হচ্ছে নিচে বেশি বীজ থাকে, উপরে আস্তে আস্তে কমতে থাকে। সো মানে এই স্ট্রাকচারটা হচ্ছে ওরা ফলো করছে। এই স্ট্রাকচারটা হচ্ছে এই স্ট্রাকচারটাকে তাইলে আমার কিসের সাথে কানেক্ট করা যায়? ওই যে স্ট্রেন, তাই তো, যে স্ট্রেন নিয়ে কথা হইতেছিল, স্ট্রেন থেকে হচ্ছে এই স্ট্রাকচারে গেছে। সো এখন এই স্ট্রেন হওয়ার কারণে হয়তো মানে এত বীজ একসাথে থাকে, সো স্ট্রেন হয়তো এই কারণে কমে যে পিরামিড ইয়ে হয়েছে। আর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন তো এখানে নাই। সো লেটস লুক এট দ্য অপশনস। এতে বলছে যে the pyramids formed by A. mellifera swarms may reduce strain on the next structure. এক্স্যাক্টলি যেটা আমি ভাবছি ওটা দেখে দেন ওইটাই বলছে। ভাবছি মানে হচ্ছে মানে যে লজিক্যাল কনক্লুশনটা আনা যায়, এমন কিছু না যে আমি বাইরে থেকে আমারটা ভাবছি। জাস্ট তুমি ধরো মানে দুনিয়ার কিছু জানো না, বাট তুমি জাস্ট এই প্যাসেজটা দেখে তো তুমি এটাই ভাবতা। সো এই আর কি। দিতে বলছে এনি ইন্ডিভিজুয়াল এ mellifera ক্যান বি ইন ডেঞ্জার অফ সাফোকেশন বাই দ্য রেস্ট অফ বি সোয়ার্ম। কথা হচ্ছে যে পিরামিডে মানে এমন কোনো কথা নাই যে সাফোকেশন হবে বা ইয়ে হবে,
বা আবার বলছি এনি ইন্ডিভিজুয়াল, মানে যে কেউ সাফোকেশনের ইয়েতে থাকতে পারে। নিচের যারা, ওদের সাফোকেশন হইতে পারে, বেজে যেহেতু একসাথে বেশি থাকে, বাট ওই রকম কিছুই প্যাসেজেও ইনফার করে নাই, এখানেও বলা নাই। সো বি ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। সিতে বলছে ইমপ্রুভিং দ্য নাম্বারস অফ এ মেলিফেরা রিকোয়ার্স ওয়েস্টার্ন ইন্টারভেনশন। তো দিস ইজ জাস্ট আ জোক, মানে মানে এসআইটি। সো মানে ওয়েস্টার্ন ইন্টারভেনশন মানে পাশ্চাত্যের কেন ইয়ে লাগবে, সো ওইটাও দরকার নেই। দিতে বলছে কলোনিয়াল নেস্ট এনেবল এ মেলিফেরা টু প্রডিউস হাই কোয়ালিটি কোয়ান্টিটিস অফ ওয়্যাক্স। ওই যে কলোনিয়াল নেস্টটা ওয়্যাক্স দিয়ে বানানো, বাট এই যে মানে নেস্টের জন্য যে ওরা বেশি কোয়ান্টিটি বানায় এরকম কিছুই বলা নাই। সো ডি ইজ অলসো নট দ্যাট। যে স্ট্রেইনের সাথে একটা কানেকশন বিল্ড করা হয়েছে, ওইটা এতে বলছে। সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো রিডিং পার্টে দিজ আর অল অফ দ্য টাইপ অফ কোশ্চেন্স। রিডিং পার্টে এর বাইরে কোনো কোশ্চেন টাইপ আসে না, এগুলাই হচ্ছে সব কোশ্চেন। আর আচ্ছা, এই স্লাইডটা আমি পরে দেখাবো। আমি রাইটিং এর কয়েকটা কোশ্চেন টাইপ আজকে শেষ করব, দেন তারপর হচ্ছে ওকে। সো দিজ আর অল repetitive. ওকে, সো তোমাদের হচ্ছে, আচ্ছা এটা রিপিটেটিভ না, তোমাদের হচ্ছে টাস্ক আছে একটা। সো তোমাদের টাস্ক হচ্ছে যে তোমরা হচ্ছে আজকে যেহেতু ক্লাস স্টার্ট হয়েছে, তোমরা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস টেস্টটা দিয়ে দিবা। আমি 24, 25, 26 3 দিন হচ্ছে এই 3 তারিখে হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস টেস্টটা রিভিউ করব, পুরাটা কোশ্চেন। ফার্স্ট প্র্যাকটিস টেস্ট রিভিউ করবো, লাইক ইংলিশ, ফার্স্টে ইংলিশ করবো, দেন ম্যাথ মডিউল গুলো রিভিউ করবো। সো 24 তারিখের আগে ট্রাই টু টেক দ্য ফার্স্ট প্র্যাকটিস টেস্ট। ওকে, ফার্স্ট প্র্যাকটিস টেস্ট কিন্তু মানে ওই যে বললাম কোনো প্রিপারেশন ছাড়াই, সো ওইটা নিয়ে স্ট্রেস আউট করো না। বাট প্রথম এক্সামটা 24, 25, 26-এর 24-এর আগে দিয়ে দিবা ফার্স্ট প্র্যাকটিস টেস্ট। দেন খান একাডেমি ম্যাথ স্টার্ট করে ফেলো, ফাউন্ডেশন আর ভোকাবুলারি আর স্ট্যান্ডার্ড আর্টিকেল তো করতেই হবে, ওটাও করে ফেলো। Writing overview, this is a velocity overview. And writing question tag, there are two types of question. একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশন, তোমাকে বলবে যে তোমার একটা কোশ্চেন দিবে, কোশ্চেনের ইয়েটাই এমন থাকবে যে মানে which option confronts to the standard convention of English, এরকম একটা বলা থাকবে। হ্যাঁ, আর্টিকেল তুমি তুমি যদি ফেসবুক চালাও, জাস্ট গো টু ডেইলি স্টার আর হার্ভার্ড বিজনেস রিভিউ, এরকম কোনো একটা যাবা, দেন পড়বা, বা কোনো একটা সাইন্টিফিক জার্নাল টাইপ, জাস্ট সার্চ যে আচ্ছা ইংলিশ আর্টিকেল, বা মানে তুমি দেখ একটু সার্চ করো যে আচ্ছা তোমার সাথে কোনটা মিলে। বিকজ তোমার যদি ফার্স্ট ইংলিশ অত ভালো না হয়, ইউ শুড নট গো ডিরেক্টলি টু হার্ভার্ড বিজনেস রিভিউ, বিকজ ওইটা একটু একটু বেশি কমপ্লিকেটেড। তো তখন হচ্ছে ডেইলি স্টার আগে পড়লাম। সো ট্রাই টু থিঙ্ক যে তোমার সাথে কোনটা যায়। ফার্স্টে ওইটা দিয়ে স্টার্ট করো, দেন আস্তে আস্তে আর একটু কমপ্লেক্স আর্টিকেল পড়া শুরু করো, আস্তে আস্তে হার্ভার্ড বিজনেস স্ট্যান্ডার্ডের দিকে আগাও, এরকম আর কি। সো ইয়েস, আর্টিকেল হয়ে পড়তে পারো। আই হোপ দ্যাটস ক্লিয়ারড আউট। দেন হচ্ছে লেটস জাস্ট গো টু দ্য কোশ্চেন টাইপ। আচ্ছা, সো এখানে হচ্ছে বাউন্ডারিজ থাকে, ফর্ম, স্ট্রাকচার এন্ড সেন্স থাকে। গ্রামার পার্টে আমরা যেগুলো হচ্ছে পড়ছি, একটু আমেরিকান স্ট্যান্ডার্ড থাকবে, ব্রিটিশ স্ট্যান্ডার্ডটা একটু বাদ দিতে হবে, বাট এমন না যে খুব বেশি ডিফারেন্ট। আর এক্সপ্রেশন অফ আইডিয়াস এর ট্রানজিশন থাকবে, যেটা হচ্ছে আমরা এইচএসসি ইংলিশে কানেক্টেড হিসেবে করছি, বাট এখানে আরো কোহেরেন্ট, মানে একটু বেশি স্ট্রাকচারাইজড। আর রেটোরিক্যাল সিনথেসিস হচ্ছে আমার কাছে লাগে যে রেটোরিক্যাল সিনথেসিস পুরো ইংলিশের সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন টাইপ। সো ওইটা তুমি পরেই বুঝবা যে রেটোরিক্যাল সিনথেসিস কেন সবচেয়ে ইজিয়েস্ট, এটা আমি পরে বুঝাচ্ছি। ওকে, সো আই উইল গিভ 1 minute per grammar question. 1 minute অনেক বেশি, বাট ইয়েস, গ্রামার কোশ্চেন 1 minute. I'll take the answers very quickly. তাড়াতাড়ি। Hurry up, 10:40.
Acha, so let's just start. Most of you have answered acha, A, B. I see only one has answered C. Okay. So yes, some sorry, some contemporary artists seek inspiration in historical as well as current events. মানে এই পার্টটা not important in the question. For example, the works, the works, the works of California-based painter and sculptor Alan Chin dash elements commonly associated with the 19th century gold rush and the transcontinental railroad. এখানে তোমার একটা মানে তোমাদের বেশিরভাগই যারা হচ্ছে এ বা সি আনসার করছো, সরি এ বা বি, তোমরা ভাবছো যে অ্যালান চিনটা এখানে সাবজেক্ট, তাই তো? কেউ একজন একটু মাইক অন করে বলো, তোমরা যেই এ বা সি আনসার এ বা বি আনসার করছো, তোমরা কি অ্যালান চিনটা এখানে সাবজেক্ট ভাবছো না? দা ওয়ার্কস সাবজেক্ট। আর দা ওয়ার্কস হলে কেন এ বা এ, কেন এ বা সি হবে, এ বা বি হবে? The works is plural, right? হ্যালো, কেউ একজন বলো। আচ্ছা, তো আমি বলি, প্রিপোজিশনের আগের ওয়ার্ড সাব হয়। হ্যাঁ, তো প্রিপোজিশনটা কি অফ, মানে নট এক্স্যাক্টলি এটা, বাট দিস মাইট বি কনসিডার্ড। আচ্ছা, যে প্রিপোজিশন, কথা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজটা জেনারেলি সাবজেক্ট হয় না, সো তুমি অফের পরের পার্টটা সাবজেক্ট না কনসিডার করতে পারো। এখানে হচ্ছে আচ্ছা, তুমি দ্য ওয়ার্কস কেন সিঙ্গুলার? আই ডোন্ট গেট ইট। তোমরা দা ওয়ার্কস কে সিঙ্গুলার বলতেছো, আমার কোনো কনসেপচুয়াল এরর আছে নাকি একটু চেক করি। Oh no, works is not singular. Why would it be singular? No, এখানে আর্ট, আর্ট মানে ওয়ার্কসটা হচ্ছে আর্ট। আর্ট ইজ জেনারেলি কাউন্টেবল। ধরো ও যদি ও কি বলছে, একটা পেইন্টার অ্যান্ড স্কাল্পটর, একজন পেইন্টার আর স্কাল্পটরের কয়টা পেন্টিং আর কয়টা স্কাল্পচার আছে, ওইটা তো কাউন্টেবল, ওটা কেন কাউন্টেবল হবে না? So the works is plural here. The works plural. So এখানে আরেকটা ওয়ে আছে, I have not still gone to that part. Okay, so he is a painter and sculptor and sculptor and work হচ্ছে paintings and sculptures. So এখানে হচ্ছে the works দিয়ে ওটা বুঝাইছে। And অ্যালান চিন বা painter and sculptor, these are not the subject. So ওইটা যদি ভাইবা থাকো ওইটা এমনি ভুল। আর হচ্ছে the works পার্টটা হচ্ছে এখানে সাবজেক্ট, the works is the subject. আচ্ছা, so subject, so the works, এটা যেহেতু প্লুরাল, তুমি লিটারেলি ডিরেক্টলি এই তিনটা অপশন বাদ দিয়ে দিতে পারো। হ্যাজ ইনক্লুডেড সিঙ্গুলার, ইনক্লুড সিঙ্গুলার, হ্যাভিং ইনক্লুডেড সিঙ্গুলার। আর হ্যাভিং ইনক্লুডেড সিঙ্গুলার না, বাট হ্যাভিং ইনক্লুডেড মানে কোনো সেন্স মেক করে না। ওকে, সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ওয়ার্কস, তুমি, আমি জেনারেলি হোয়াট আই ফলো ইজ, আমি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজটাকে কনসিডারই করি না, বা নন এসেন্সিয়াল ফ্রেজ থাকলে। সো দ্য ওয়ার্কস have included elements commonly associated with the 19th century gold rush and the transcontinental railroad. মানে have included, not has. Okay, so A and C is the correct answer. Guys, আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম মিডলে, যে আচ্ছা আমি ভুল করতেছি নাকি। আচ্ছা, সো নেক্সট, সো আই গেস এই দুইটা কোশ্চেন করাই এনাফ। পরের দিন ম্যাথের আগে একটা দুইটা করে, ম্যাথের আগে বাকি দুইটা করে বলতেছি।
আচ্ছা এটা সলভ করো in 1 minute 10:45 বাজে তো 46 we'll end the class at 10:55. Please solve within in the actual exam this should take no more than 30 seconds. We can find your analysis. Okay, so most of you answered either either B or D. Yes, C is the correct answer. C. Okay, so C is the correct answer. Why? Just look at the question. Just look at the passage. A self-proclaimed collector of souls, the American painter Alice Neal, again, non-essential যে পার্ট গুলা ব্র্যাকেটের মধ্যে বা দুইটা কমা দিয়ে আলাদা করা, গ্রামার পার্ট গুলায় আর নন এসেন্সিয়াল পার্ট গুলা না পড়েও তুমি কোশ্চেন আনসার রাইট করতে পারবা গ্রামার কোশ্চেন গুলাতে, মানে এই টাইপ কোশ্চেন গুলাতে। সো আই উইল জাস্ট নট রিড ইট। A self-proclaimed collector of souls, the American painter Alice Neal is acclaimed for her powerful, psychologically revealing portraiture. পোর্ট্রেচারটাকে যদি আমি এখানে শেষ করে দেই সেন্টেন্সটা, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। হ্যাঁ, সিতে তো এটা আছে। আচ্ছা, মানে তুমি সি রাইট অ্যান্সার দিছো, বাট দ্যাটস নট দ্য কেস যে জাস্ট ক্যাপিটাল হইছে দেখে মানে দ্যাটস নট দ্য রাইট অ্যান্সার। ওকে, সো ইজ অ্যাক্লেইমড ফর হার পাওয়ারফুল সাইকোলজিক্যালি রিভিলিং পোর্ট্রেচার। যখন ফুল স্টপ দিয়ে শেষ করি, এই যে এ সেলফ প্রোক্লেম থেকে পোর্ট্রেচার পর্যন্ত কিন্তু একটা সেন্টেন্স মেক করে, সেন্স মেক করে। সো ফুল স্টপটা এখন হচ্ছে তোমার পরের পার্টটাই দেখতে হবে যে ডেপিক্টিং যদি তুমি এবার শুরু করো ডেপিক্টিং দিয়ে, তাহলে হচ্ছে বাকিটা সেন্টেন্সটাও সেন্স মেক করে নাকি। So depicting a wide range of subjects from her family and friends to prominent critics, artists and strangers she made on the street. So depicting থেকে যে made on the street পর্যন্ত এটা একটা dependent clause. So dependent clause কে তুমি কমা দিয়ে independent clause এর সাথে জোড়া দিতে হয়। So এখন দেখতে হবে নেক্সট পার্টটা কি একটা independent clause নাকি। তো নেক্সট পার্টটা হচ্ছে she became known for challenging the conventions of her genre. তুমি যদি জাস্ট এই সেন্টেন্সটাকে আলাদা করে নাও, she became known for challenging the conventions of her genre, তাইলে হচ্ছে তুমি দেখবা যে এটাও একটা আলাদা ফুল সেন্টেন্স হিসেবে সেন্স মেক করে। সো এই যে ডিপিক্টিং দিয়ে যদি একটা সেন্টেন্স স্টার্ট হয় এন্ড এই যে জনরা দিয়ে শেষ হয়, তাহলে এটাও একটা ফুল সেন্টেন্স সেন্স মেক করে। সো ফার্স্টেও একটা সেন্টেন্স হয়, সেকেন্ডেও একটা সেন্টেন্স হয়, এই জন্য সি কারেক্ট। কারণ আমি তোমাকে তাও একটু টাইম নিয়ে বাকি তিনটা বুঝাচ্ছি, বাকি তিনটা কেন হবে না। সো পোর্ট্রেচার, রিভিলিং পোর্ট্রেচার, এখানে যদি এই যে এ হয় পোর্ট্রেচার ডিপেক্টিং, সো তুমি আসলে পুরো একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে জোড়া দিচ্ছ, কিন্তু মিডলে কোনো পাংচুয়েশন মার্ক বা কিছু ইউজ করতেছো না। সো দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। যখন কমা হয় আমরা কি দেখতেছি, ডিপিক্টিং দিয়ে যখন স্টার্ট হবে, ডিপিক্টিং থেকে এখান পর্যন্ত, ডিপিক্টিং থেকে এখান পর্যন্ত একটা ফুল সেন্টেন্স হয়, আবার পোর্ট্রেচার পর্যন্ত আরেকটা ফুল সেন্টেন্স হয় এ সেলফ প্রোক্লেম থেকে। সো একটা ফুল সেন্টেন্স এন্ড আরেকটা ফুল সেন্টেন্সকে কমা দিয়ে জোড়া দেওয়া যায় না। ওকে, আইদার কমা প্লাস ফ্যান বয়েজ হইতে হবে, ফ্যান বয়েজ। আই ডোন্ট থিঙ্ক ওটা তোমরা স্টিল জানো নাকি, আজকে টাইম নাই, ওটা তোমাদের গ্রামার ক্লাসে এক্সপ্লেন করা হবে। আইদার কমা প্লাস ফ্যান বয়েজ হইতে হবে, না হয় হচ্ছে সেমিকোলন হইতে হবে, না হয় ফুল স্টপ দিয়ে আলাদা করতে হবে দুইটা ফুল সেন্টেন্সকে। তো এখানে যেহেতু জাস্ট কমা দিয়ে দুইটা ফুল সেন্টেন্সকে আলাদা করছে, এটাও অ্যান্সার হবে না। ডিতে হচ্ছে ডেপিক্টিং কে আলাদা করে দিছে, ডেপিক্টিং কে আলাদা করা যাবে না এমনি, আবার হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝে এখানেও কোনো পাংচুয়েশন ইউজ করেনি, সো ডিও হবে না। সো যে সিতেই হচ্ছে রাইট পাংচুয়েশন ইউজ করে দুইটা ফুল সেন্টেন্সকে আলাদা করছে। সো দ্যাটস দ্য অ্যান্সার। আমরা হচ্ছে আজকে আর একাডেমিক পড়াশোনা করব না, আর
লেটস জাস্ট স্টপ দ্য রেকর্ডিং হিয়ার। আমি জাস্ট হচ্ছে একটা কমিটমেন্টের ওভারভিউ দিয়ে দেন ইয়ার কে ওয়েট